আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমি আজকে আলোচনা করব ঈমান কি 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 বিষয়ের উপর ঈমান আনতে হয় এবং আল্লাহর শেখানো কালেমা পড়ে কিভাবে ঈমানের ঘোষণা দিতে হয় এবং ঈমানের ঘোষণার পর আমরা কিভাবে আল্লাহর শেখানো পদ্ধতিতে আল্লাহর শেখানো কালেমা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করব। প্রথমে আমরা দেখে নেব যে ঈমান কি। ঈমান কি রাসূলও জানতেন না, কিতাব কি রাসূলও জানতেন না। আল্লাহ পাক ঈমান এবং কিতাব রাসূলকে জানিয়েছেন। আল্লাহ পাক সূরা শুআরা 52 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান তাহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকুম লাতাহতাদি ইলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ তথা আমার নির্দেশ। তুমি তো জানতে না কিতাব কি এবং ঈমান কি। পক্ষান্তরে আমি এটাকে করেছি আলো, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো পথ প্রদর্শন করো কেবল সরল পথ। আবার 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে যারা ঈমান আনে ও আখিরাতে যারা বিশ্বাস করে। 5 নম্বর আয়াতে বলা হয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তারাই সফল কাম। আমরা দেখতে পেলাম যারা তোমার প্রতি অর্থাৎ রাসূলের প্রতি যা নাজিল হয়েছে ও রাসূলের পূর্বে যা নাজিল হয়েছে, যারা এই সকল বিষয়ের উপর যারা ঈমান আনে তারাই সফল কাম। এর ব্যতিরিক্ত অন্য কোনো বিষয়ের উপরে আমরা ঈমান আনতে পারি না। আবার সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা আনজালতা মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে ঈমান আনো। আমাদের ঈমান আনার বিষয়টি হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে ঈমান আনো। এরা তোমাদের নিকট যা আছে তার সত্যায়নকারী, আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হয় না। এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। আবার সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে তা তিলাওয়াত করে তারাই এতে বিশ্বাস করে, আর যারা তা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত। আবার সূরা নিসায়ের 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি ওয়াল্লাযীনা নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবি আল্লাযীনা আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ যাল্লা যালালাম বাঈদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহে, তার রাসূলে, তিনি যে কিতাব তার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো। আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখিরাতকে প্রত্যাখ্যান করলো, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। আবার সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে, এবং মুমিনগণ তাদের সকলে আল্লাহে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে ও তার রাসূলগণের ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং পালন করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর এটাই তাদের প্রতিপালক হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কর্মগুলি বিদূরীভূত করবেন এবং তাদের অবস্থা ভালো রাখবেন। 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এটা এই জন্য যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে, এবং যারা ঈমান আনে তারা তাদের প্রতিপালক প্রেরিত সত্যের অনুসরণ করে। এইভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত প্রদান করেন। ওয়াল মুফুনা বিআদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াল হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরাতে তোমাদের কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনয়ন করলে, আর আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করলে, সালাত কায়েম করলে ও যাকাত প্রদান করলে, আর প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে, অর্থ সংকট, দুঃখ, ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকি। এটি পাবেন সূরা বাকারা 177 নম্বর আয়াতে। আবার গ্রহণের পূর্ব শর্ত হিসাবে সর্বপ্রথম আমরা তাগুত অর্থাৎ মানব রচিত বিধানকে অস্বীকার করে সম্পূর্ণ শিরিক মুক্ত হয়ে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এখানে বলা হয়েছে দিন গ্রহণে জোর জবরদস্তি নেই, সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বজ্ঞ, শ্রোতা, প্রজ্ঞাময়। এটি 2 নম্বর সূরা আল বাকারার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছে। যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান। আর যারা কুফরি করে, তাগুত তাদের অভিভাবক, এরা তাদেরকে আলো হতে অন্ধকারে নিয়ে যায়, এরাই অগ্নির অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। 2 নম্বর সূরা আল বাকারার 57 নম্বর আয়াতে এই কথাগুলি বলা হয়েছে। এবারে আমরা বুঝলাম ঈমান কি, ঈমান কি, কিসের উপর ঈমান আনতে হয়, কি কি বিষয়ের উপর ঈমান আনতে হয়, এবং ঈমান
আনার পূর্ব শর্ত হিসাবে কি তাগুতকে অস্বীকার কিভাবে করতে হয়। এবার আমরা দেখব যে আমরা ইমান আনার জন্য আল্লাহর শেখানো পদ্ধতিতে আমরা আল্লাহর শেখানো কথাগুলি পড়ে কিভাবে আমরা নিজেকে ইমানের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে দাঁড়াবো। আল্লাহ পাক বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা আনজালা আলাইনা ওয়া মা আনজালা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়িনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিহুন। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরের প্রতি যা অবতীর্ণ হয়েছিল আর যা মুসা, ঈসা অন্যান্য নবীকে তাদের প্রতিপালকের নিকট হতে যা প্রদান করা হয়েছে তাতে ঈমান এনেছি। আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। এটি 3 নম্বর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে। সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব তোমরা আল্লাহ ও তার রাসূল ও যে জুতি আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস থাকো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অভিহিত। 9 নম্বর সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন, সমাবেশ দিবস সেদিন হবে লাভ লুস্কানের দিন। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা হবে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য। আমরা এতক্ষণ দেখলাম যে আমরা ঈমান কি কি বিষয়ের উপর কিভাবে আনতে হবে। এখন আমরা জেনে নিব কি কি বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করব এবং উপরে সৎকর্মের কথা বলা হয়েছে। সৎকর্ম বলতে কি কি কাজকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইয়িনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। 2 নম্বর সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যিন মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে বলা হয়েছে, বলো, তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরের প্রতি অবতীর্ণ হয়েছে আর যা তাদের প্রতিপালকের নিকট হতে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। আবার 2 নম্বর সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে বলা হয়েছে আমাদের ইমানের ধরন কিরকম হওয়া চাই। আল্লাহ, তোমরা যাতে ইমান আনয়ন করেছো তারা যদি সেইরূপ ইমান আনয়ন করে তবে নিশ্চয় তারা হিদায়াত পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয় বিরুদ্ধভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 2 নম্বর সূরা আল বাকারা 138 নম্বর আয়াতে বলা হয়েছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা কে অধিক সুন্দর এবং আমরা তারই ইবাদতকারী। সুতরাং আমরা যখন ঈমান গ্রহণ করে নেব, আমরা একনিষ্ঠভাবে আমরা আল্লাহরই রং গ্রহণ করে নিলাম। এখন আমরা ঈমানের ঘোষণা দেওয়ার পর
আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, আমরা এই মুনাজাত আমরা শিখে নেই পারে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদের আগুনের আযাব হতে রক্ষা করো। এই দোয়াটি আপনারা পাবেন সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে। আবার সূরা আলে ইমরানের 53 নম্বর আয়াতে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছো তাতে আমরা ঈমান এনেছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। আবার 3 নম্বর সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়েছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করো না এবং তোমার নিকট হতে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয় তুমি মহাদাতা। সর্বশেষ আমরা আরেকটি দোয়া শিখে নেব। 3 নম্বর সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্নাকা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ঈমানের প্রতি আহ্বান করতে শুনেছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো, সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করে মৃত্যু দিও। এটি ভাবেন 3 নম্বর সূরা আলে ইমরান 193 নম্বর আয়াতে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, কিভাবে আমরা ঈমান ঠিক বিষয়ের উপর ঈমান আনবো, কিভাবে ঈমানের ঘোষণা দিব, ঈমানের ঘোষণার পর কিভাবে দোয়া করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।